নমস্কার, আমি সিদ্ধার্থ রায়চৌধুরী। আজকে আমার ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বিগত 1 সেপ্টেম্বর 2025 আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা রায় প্রকাশ করা হয় এবং সেই রায়ে উল্লেখ করা হয় ভারতবর্ষের মধ্যে যত শিক্ষক আছেন তাদের কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে এবং সেই জন্যে যারা ইন সার্ভিসে রয়েছেন তাদেরকে 2 বছর সময় দেওয়া হবে এবং সেই 2 বছর সময়ের মধ্যে যদি টেট কোয়ালিফাই না করতে পারেন তাহলে সরকারি পদ্ধতিতে তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে ভারতবর্ষের মধ্যে শিক্ষকদের একটা চরম সংকটের সম্মুখীন শিক্ষকদের হতে হয়েছে এবং অবশ্যই সুপ্রিম কোর্টের এই রায়ে সমস্ত শিক্ষক যাদের টেট ক্লিয়ার নেই, টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হননি তাদের জন্য কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত শিক্ষকদের যে অ্যাসোসিয়েশনস আছে এবং সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে সমস্ত শিক্ষকরা কিন্তু তার বিরোধিতা করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। তো আমাদের দেশের যে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছেন, সেই রায়কে তো আমাদের ফলো করতে হবে। আপাতত এখন পর্যন্ত 1 সেপ্টেম্বর থেকে যেই রায়টাকে কার্যকর করা হয়েছে, তো আজকে আমার এই ভিডিওতে আমি এটাই তুলে ধরার চেষ্টা করবো যে এই ভিডিওর প্যারামিটার্সগুলো কি আছে, মানে এই যে জাজমেন্ট, সেই জাজমেন্টের কি কি বিষয়ের উপরে মানে এই জাজমেন্টটা দেওয়া হয়েছে। প্রথমত, যাদের চাকরি 5 বছর বাকি আছে, যারা ইন সার্ভিস, নর্মালি কি হয় যে ইন সার্ভিস এবং অ্যাসপিরেন্ট। ইন সার্ভিস মানে যারা চাকরি করছেন তাদের মানে চাকরি চলছে, কর্মরত আছেন। আর অ্যাসপিরেন্ট হচ্ছে মানে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা তো জানেন যে টেট ক্লিয়ার করতে হবে এবং টেট ক্লিয়ার না করতে পারলে পরে সরকারি চাকরি হবে না। সেটা আমাদের মানে আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট এপ্রিল 2010-এ যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল 2011 এবং 13 সাল থেকে, যেটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছিল। তো তার আগে যারা চাকরি পেয়েছেন তাদের জন্য কিন্তু একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সত্যি সত্যি। তো সেখানে এবং তৈরি হয়েছে। তো যাদের চাকরির 5 বছর বাকি আছে, যেটা প্রথমে বলার চেষ্টা করেছি, যারা ইন সার্ভিসে রয়েছেন, যাদের চাকরি 5 বছর বাকি আছে, তাদের টেট না ক্লিয়ার করলেও হবে, তাদের চাকরি যাবে না। কিন্তু তাদের কোনো প্রমোশন যদি পেতে হয় তখন কিন্তু তাদেরকেও কিন্তু টেট ক্লিয়ার করতে হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর 5 বছরের অধিক যাদের চাকরি বাকি রয়েছে তাদের কিন্তু প্রত্যেককে কিন্তু টেট ক্লিয়ার করতে হবে, সেটাই কিন্তু এই রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তো এখন এই পরিস্থিতিতে যদি একসঙ্গে এতগুলো শিক্ষকের চাকরি চলে যায়, একটা শিক্ষা ব্যবস্থা একটা সংকটময় পরিস্থিতি তৈরি হবে। সারা ভারতবর্ষের মধ্যে প্রচুর শিক্ষক আছেন এবং একটা দীর্ঘ সময় ওরা শিক্ষকতা করেছেন। এখন নতুন করে যদি ওদের পরীক্ষা দিতে বলা হয় তখন সেই ক্ষেত্রে কতটা উত্তীর্ণ হতে পারবেন সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করা এক জিনিস, আর একটা দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন তখন নতুন করে আবার প্রিপারেশন নিয়ে আবার প্রস্তুতি নিয়ে, কারণ পরীক্ষা দেওয়ার মতো সেই সিচুয়েশন বা পরিস্থিতি, তার জন্য একটা প্রাক প্রস্তুতি প্রয়োজন। বিভিন্ন মানুষ বিভিন্ন পরিস্থিতিতে রয়েছেন। তো সেই ক্ষেত্রে এটা সমস্যা দেখা যেতে পারে, সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সত্যি সত্যি। তো এটার জন্যে সারা ভারতবর্ষের মধ্যে শিক্ষকরা যারা রয়েছেন তাদের তরফ থেকে একটা বিশাল বড় একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তো কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী এটার জন্য কিন্তু তার এই রায়ের কিন্তু এই সিদ্ধান্তের কিন্তু বিরোধিতা করেছেন এবং অবশ্যই আমাদের উত্তরপ্রদেশের যে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উনি কিন্তু ওনার যে শিক্ষা দপ্তর আছে এবং ওই রাজ্য সরকারের তরফ থেকে যেন একটা রিভিউ পিটিশন একটা করা হয়, সেটার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এবং ওনার তরফ থেকে যেটা বলা হয়েছে যে রাজ্যের যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্পেশাল ট্রেনিংয়ের মাধ্যমে ওদেরকে কিন্তু একটা
শিক্ষকদের সুশিক্ষিত করার একটা ব্যবস্থা, মানে কিভাবে এডুকেশন দিতে হয় সেই সমস্ত বিভিন্ন ধরনের টিচার্স ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রাজ্যে, তারা ভালোভাবেই চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে এত বড় শিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে যদি এই ধরনের শিক্ষকরা হঠাৎ করে যদি তাদেরকে এই চাকরি থেকে মানে সরিয়ে দেওয়া হয়, শিক্ষা ব্যবস্থা একটা চরম একটা সংকটময় পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে উনি একটা এই মানে যে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে রায় দেওয়া হয়েছে, সেটা পুনর্বিবেচনা করার জন্যে উনি ওনার রাজ্য সরকারের তরফ থেকে একটা ফাইল পিটিশন করা হবে, সেটা উনি জানিয়েছেন। এবং অবশ্যই আন্তরিকভাবে যেন রাজ্যের যারা শিক্ষকরা রয়েছেন, তাদের ইন সার্ভিসে যারা শিক্ষকরা রয়েছেন, যাদের টেট নেই, তাদের যেন চাকরি সুরক্ষিত থাকে, সেই দিকে অবশ্যই রাজ্য সরকার চেষ্টা করবেন। জম্মু কাশ্মীরের যে মানে রাজ্য প্রধান মুখ্যমন্ত্রী রয়েছেন, জম্মু কাশ্মীর সরকারের তরফ থেকেও কিন্তু রিভিউ পিটিশনের কথা বলা হয়েছে, যেটা তামিলনাড়ু সরকারের তরফ থেকেও কিন্তু রিভিউ পিটিশনের কথা বলা হয়েছে, সেম এইরকমভাবেই বলা হয়েছে। এবং সব থেকে উল্লেখযোগ্যভাবে যেটা ওড়িশা গভর্নমেন্ট যেটা বলেছে যে শিক্ষকদের যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু একটা চরম সংকটময় পরিস্থিতি তৈরি হবে। সেই কারণে প্রয়োজনে টিচার্সদের জন্য একটা স্পেশাল টেট একটা দেওয়ার ব্যবস্থা করা হবে, যেখানে খুব তার পরীক্ষার প্রশ্নপত্রের মান এরকমভাবে করা হবে যেন সহজেই শিক্ষকরা পরীক্ষায় টেট ক্লিয়ার করতে পারেন। কারণ এটার জন্য একটা স্পেশাল টেটের ব্যবস্থা করতেই হবে, কারণ নর্মালি আমরা জানি টেট পরীক্ষা দিতে গেলে পরে তার বয়সের একটা মানদণ্ড থাকে এবং সেই বয়সের মধ্যেই টেট ক্লিয়ার করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু টিচার্সদের জন্য সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালতে এই রায় দান করেছেন, আমাদের সর্বোচ্চ আদালতের রায়কেও মান্যতা দিতে হবে এবং আমাদের যারা শিক্ষক রয়েছেন তাদেরকেও কিন্তু আমাদের রক্ষা করতে হবে। তো সেই হিসেবে একটা স্পেশাল টেটের ব্যবস্থা হয়তো করা হতে পারে। তো এই রকম কিন্তু ওড়িশার যে সরকার, ওড়িশার যে মুখ্যমন্ত্রী, উনিও কিন্তু এই ধরনের একটা রিভিউ পিটিশন করার উনি কথা উল্লেখ করেছেন। বিভিন্ন রাজ্য সরকার অন্যান্য রাজ্যগুলো কি করে বা অন্যান্য রাজ্যগুলোর তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, মানে যাতে করে শিক্ষকদের এই যে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করা যায়, তার জন্য কিন্তু রাজ্যের যতগুলো এখনো পর্যন্ত দেখা গেছে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যথেষ্ট আন্তরিক। তো সেই হিসেবে আমাদের রাজ্যের তরফ থেকেও নিশ্চয়ই এরকম কিছু হয়তো একটা করা হবে, কিছু না কিছু অন্যান্য রাজ্যগুলো যেরকম করছে সেরকম আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও হয়তো বা কিছু একটা ব্যবস্থা নেওয়া হবে। তো তো এই হচ্ছে একটা পরিস্থিতি। তো কিছুদিন আগে বম্বে হাইকোর্টের তরফ থেকে একটা হিস্টোরিক জাজমেন্ট যেটা বার করা হয়েছে, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা 1 সেপ্টেম্বর 2025 থেকে, কিন্তু সেই জাজমেন্টে বম্বে হাইকোর্টের যে জাজমেন্ট সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সেটা 1 তারিখের পরে আবার নতুন করে টেট দিতে হবে না। যারা আগে টেট ক্লিয়ার করেছে তাদেরকে আর নতুন করে টেট দিতে হবে না। যাদের টেট নেই তাদের জন্যেই এই স্পেশাল টেটের ব্যবস্থা করা হবে। মানে স্পেশাল টেট মিনস যেহেতু টেটের একটা বয়সের মানদণ্ড আছে, তো সেই হিসেবে ওই টিচার্সদের জন্য আলাদাভাবে টেট পরীক্ষা যেন নেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। তো আজকে আমার ভিডিওতে আমি এইটাই বলার চেষ্টা করলাম যে এই টেট নিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্তিও আছে এবং সত্যি সত্যি যে শিক্ষকরা 2000 মানে ওই যে 11-12 আগে যারা চাকরি পেয়েছেন, চাকরি করছেন, শিক্ষকতা করছেন, তাদের ভবিষ্যৎও কিন্তু অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে আছে। তো আমি অবশ্যই প্রার্থনা করব যেন তাদের সংকট যেন মুক্ত হয় সেই সমস্ত শিক্ষকরা, এবং অবশ্যই হয়তোবা তাদের জন্য যেটা ওড়িশা গভর্নমেন্ট যেটা বলেছে যে স্পেশাল টেটের ব্যবস্থা করা হবে এবং যেন এই পরীক্ষার যে প্রশ্নপত্রের মান এরকমভাবে করবে যেন প্রত্যেকটা শিক্ষক যেন পাশ করতে পারেন। এবং অবশ্যই আমার শুভকামনা রইল। এবং আগামীকালকে 19 তারিখ সুপ্রিম কোর্টের আরেকটা হিয়ারিং আছে এই মানে এই বিষয়ে, তো অবশ্যই সেটা দেখা যাক কী হয়। আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আপডেট এই বিষয়ে আমি আপডেট দেব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন এবং
যাদের যে সমস্ত শিক্ষকদের চাকরির সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, ওদের যেন চাকরি আমাদের সাংগঠনিক, আমাদের যে সাংবিধানিক পদ্ধতিতে ওদের যেন চাকরি বহাল থাকে, সেটার জন্য আমার শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।